তো হ্যালো বন্ধুরা, এখানে ভগবান গৌতম বুদ্ধের একটা কাহিনী শোনাচ্ছি, যেটা অনেক ইন্সপিরেশনাল এবং মোটিভেশনাল। তো অনেক দিন আগের ঘটনা। শ্যাম নামে একজন লোক এক প্রত্যন্ত গ্রামে বসবাস করত। সে শ্যাম অনেক চেষ্টা করে, প্রচুর পরিশ্রম করেও তার সংসারের কোনো উন্নতি করতে পারত না। সারাদিন মেহনত করে, পরিশ্রম করে, কোনো মতে শুধু দিন যাপন করে। এই রকম অবস্থায় শ্যাম খুব কষ্টে দিন কাটাতো এবং কোনো মতে সংসার চালাতো। তখন শ্যামের মনে পড়ল, আমি জীবনে কি করে উন্নতি করি, কোনো মতেই তো আমার জীবনের কোনো উন্নতি হচ্ছে না। হঠাৎ শ্যামের মাথায় এলো, আমি ভগবান গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করব। তা হঠাৎ একদিন সেই গ্রামের দিকে ভগবান গৌতম বুদ্ধ এলো। তিনি আগে থেকে রেডি হয়েছিলেন যে হেনতন প্রকারে তিনি ভগবান গৌতম বুদ্ধের কাছে পৌঁছাবেন এবং ভগবান গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করবেন যে তিনি সারাদিন কঠোর পরিশ্রম করেন, এত পরিশ্রম করার পরেও তিনি কোনো মতে তার জীবনের কোনো উন্নতি করতে পারছেন না, সংসারেও তার কোনো উন্নতি হয় না। এটা কেন তার হচ্ছে, ভগবান কেন তার দিকে দেখছে না, এবং তিনি প্রচণ্ড হতাশ হয়ে যাচ্ছেন। এই কথা ভেবে শ্যাম তারপরে যথারীতি ভগবান গৌতম বুদ্ধ যখন সেই গ্রামে একদিন এসে পৌঁছালো, শ্যাম হঠাৎ গিয়ে হাজির হলো ভগবান গৌতম বুদ্ধের কাছে। গিয়ে বলল, হে ভগবান গৌতম বুদ্ধ, প্রভু, আমার এই রকম আমি সবসময় কঠোর পরিশ্রম করি, পরিশ্রম করার পরেও ঠিকমতো সংসারও চালাতে পারি না, কোনো মতে খেয়ে শুধু জীবন যাপন করি, আমার কোনো উন্নতি নেই, কোনো সঞ্চয় কিছুই নেই। তা এবং আমি হতাশ হয়ে যাচ্ছি যে এইরকমভাবে চললে আমার কি করে কি হবে, আমি প্রচণ্ড হতাশ হয়ে গেছি। তা আপনি আমাকে কিছু সাজেশন দিন, আমি কি করে চলবো। এই কথা বলে শ্যাম ভগবান গৌতম বুদ্ধের কাছে পরামর্শ চাইল এবং বলল যে কি করে আমার জীবনের উন্নতি হবে। তখন ভগবান গৌতম বুদ্ধ বলল, শুনুন, আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। আপনি এক কাজ করবেন, যে এই যে সামনে পাহাড় আছে দূরে, সেই পাহাড়ে যাবেন। পাহাড়ের উপরে এক মন্দির আছে, মন্দিরের পাশে দেখবেন সেখানে পিঁপড়ারা বাসা বেঁধে আছে। সেই বাসা আপনাকে গিয়ে ভেঙে দিতে হবে এবং প্রতিদিন গিয়ে ভেঙে দিতে হবে। কিন্তু একটা শর্ত, কোনো পিঁপড়েকে মারা যাবে না, কারণ এই পিঁপড়ের বাসা মন্দিরের পাশে করায় মন্দিরের মাটি আস্তে আস্তে আলগা হয়ে নরম হয়ে যাচ্ছে। তাহলে আপনার কাজ হবে গিয়ে ওখানে সেই মন্দিরের পাশে যে পিঁপড়ে বাসা করছে সেই বাসাকে ভেঙে দেওয়া, এবং 1 সপ্তাহ পর এসে আমাকে জানাবেন। তখন আমি আপনাকে সেই অ্যান্সার দেব, সেই উত্তর দেব যে কি করে আপনার জীবনের উন্নতি হবে, এবং আপনি যে হতাশ হয়ে যাচ্ছেন একটু কাজ করে, সেই হতাশ হওয়ার সেখান থেকে যাতে আর হতাশ না হন সেই জিনিসের উত্তর আমি দেব। তখন যথারীতি শ্যাম কী করলো, ভগবান গৌতম বুদ্ধের কথা তো মানতেই হবে, বলল ঠিক আছে, কাল থেকে চেষ্টা করব। পরের দিন সকালে উঠে শ্যাম চলে গেল সেই পাহাড়ের উপরে মন্দিরের কাছে। গিয়ে মন্দিরের পাশে দেখতে পেল যে সেখানে অনেকগুলো পিঁপড়ে বাসা তৈরি করেছে। বেশ দূর দূরান্ত থেকে খাবার জড়ো করে সেই বাসায় রেখে দিয়েছে, এবং সেই আনন্দে পিঁপড়ে আবার ছুটছে, আবার সেই খাবার নিয়ে আসছে বাসার কাছে, এসে সুন্দর বাসা তৈরি করেছে। তাই এবার শ্যাম সেই কী করলো, যেহেতু ভগবান গৌতম বুদ্ধ তার পিঁপড়ের বাসা ভেঙে দিতে বলেছিল, তাই শ্যাম কী করলো, যথারীতি পিঁপড়ের বাসা পুরো ভেঙে দিল এবং দিয়ে ভাবলো, হায় রে, এদের বাসাটা ভেঙে দিলাম, কিন্তু আমি একজনের বাসা ভাঙবো, এতে তো আমার পাপ হয়ে যাবে। কিন্তু তার মাথায় এটা হলো না, ভগবান গৌতম বুদ্ধ তো বলেছে বাসা ভেঙে দিতে। কিন্তু সঙ্গে সঙ্গে ভাবতে লাগলো যে ইনি কীরকম মহাপ্রভু, ইনি আবার সেই পিঁপড়ের বাসা ভাঙতে বলল। মানুষের বাসা তো ভাঙা উচিত না, কত কষ্ট করে পিঁপড়ে সেই বাসা তৈরি করেছে আর আমি সেটা ভেঙে দিলাম। ভেঙে দিয়ে সে যথারীতি চলে এলো, কিন্তু কি করবে, যেহেতু 1 সপ্তাহ পর গিয়ে ভগবান গৌতম বুদ্ধকে জানাতে হবে। ভেঙে দেওয়ার পর তারপর বাড়িতে এলো।
বাড়িতে এসে যখন ঘুমাতে যাচ্ছে তার বারবার সেই স্মৃতি মনে পড়ছে, এসে আমি পিঁপড়ের বাসাগুলো পুরো ভেঙে দিয়েছি। বাসা ভেঙে দিয়ে তারা যে কোথায় থাকবে আজকে কোনো ঠিক থাকবে না। ঠিক আছে, তারপর দ্বিতীয় দিনের দিন শ্যাম আবার কী করলো, যেহেতু ভগবান গৌতম বুদ্ধ তাকে বলেছে যে তুমি পাহাড়ে যাবে, গিয়ে পিঁপড়ের বাসা ভেঙে দেবে, কিন্তু শর্ত একটা, কোনো পিঁপড়েকে তুমি মারবে না। দ্বিতীয় দিনের দিন শ্যাম আবার চলে গেল সেই পাহাড়ে, কিন্তু শ্যাম ভাবলো আমি তো কালকে বাসা ভেঙে দিয়েছি, আবার কী করে বাসা হবে, তবু যেতে বলেছে যখন 1 সপ্তাহ 7 দিন আমাকে যেতেই হবে। তখন দ্বিতীয় দিনের দিন শ্যাম আবার পাহাড়ে মন্দিরের পাশে গেল, গিয়ে দেখে শ্যাম চমকে উঠল। শ্যাম দেখলো যে পিঁপড়েরা আবার যথারীতি সেখানে বাসা তৈরি করে ফেলেছে, নতুন বাসা, এবং সেই বাসায় খাবার দাবার এনে আবার জড়ো করেছে। তখন শ্যাম ভাবলো এই পিঁপড়েদের মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, এরা কত বোকা, কালকে আমি এদের বাসা ভেঙে দিয়েছি, আবার পরিশ্রম করে নতুন করে সেই জায়গাতে আবার কেন বাসা তৈরি করলো, আমি তো আবার ভেঙে দেবো, এদের কি একটুও বোধ শক্তি নেই যে আবার ভেঙে দেবো, কেন ফালতু বাসা তৈরি করছে, এদের তো এখানে তৈরি করার কোনো মানে হয় না। যথারীতি শ্যাম দ্বিতীয় দিনের দিন আবার সেই পিঁপড়ের বাসা আবার ভেঙে দিল, ভেঙে তছনছ করে দিল সেই পিঁপড়ের বাসা। যখন তছনছ করে দিল, পিঁপড়ের থাকার কোনো জায়গা নেই, পিঁপড়ে তখন এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। শ্যাম তখন তারপর কী করলো, ভাবতে লাগলো আজকেও এর বাসাটা ভেঙে দিলাম আমি, ভেবে অবাক হয়ে শ্যাম তারপর কী করলো, সেখান থেকে ব্যাক করতে লাগলো। এবং আজকেও দ্বিতীয় দিনের দিনও শ্যাম রাত্রে যখন ঘুমোতে গেল এবং তার প্রচণ্ড চিন্তা হলো, আমি কী কাজ করলাম যে একজনের বাসা আমি ভেঙে ফেলে দিলাম আজকেও, কিন্তু ভগবান গৌতম বুদ্ধ আমাকে বলেছিল সেই পিঁপড়ের বাসা ভেঙে দিতে, কাজেই আমি বাধ্য হয়ে ভেঙে দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু কি করা যাবে, তিনি কেমন প্রভু, মহাপ্রভু, যে এইরকমভাবে বাসা ভেঙে দিতে বলছে অপরের, একটুও পাপ হচ্ছে না। তারপর ঠিক আছে, বাসা তো ভেঙে দিয়ে তখন ভাবলো ঠিক আছে কী করা যাবে, আর যেহেতু বলেছে ভগবান গৌতম বুদ্ধ তাই করলাম। এবার দ্বিতীয় দিনের দিন শেষ হয়ে গেল। এবার শ্যাম বলল আজকে তো ভেঙে দিয়েছে, পিঁপড়িরা কত বোকা, তাই ওখানে একদিন আমি ভেঙে দেওয়ার পর বাসা তৈরি করেছে, দেখি তৃতীয় দিনের দিন আবার যেতে হবে। তৃতীয় দিনের দিন শ্যাম আবার চলে গেল সেই পাহাড়ে মন্দিরের কাছে, গিয়ে পিঁপড়েকে দেখলো পিঁপড়েরা সেখানে বাসা না করে একটু দূরে বাসা তৈরি করেছে। তখন শ্যাম কী করলো, যে পিঁপড়েদের ওই যে বাসা যেখানে দূরে তৈরি করেছে সেখানে শ্যাম গিয়ে সেই বাসাও ভেঙে দিল, আবার ভেঙে দিল। দিয়ে এবার কী করলো, সেই একটু দূরে যে বাসা তৈরি করেছে সেই পিঁপড়ের বাসায়, সেদিন পিঁপড়ের বাসা ভাঙতে গিয়ে 2-4টে পিঁপড়েকে মেরেও ফেলে দিয়েছিল, কিন্তু তার দুঃখ হলো এবং দুঃখে মন তার কাতর হয়ে গেল, কিন্তু তখন বললো না কিছু করার নেই। সেদিন কী করলো শ্যাম, আবার সেই বাসাতে জল ঢেলে দিল যাতে পিঁপড়ে আর সেখানে বাসা না তৈরি করতে পারে, এবং আগে যেখানে সেখানেও জল ঢেলে দিয়েছে, বলছে এদের বাসা তৈরি করতে আর দেবো না। তাহলে তৃতীয় দিনের দিন পিঁপড়েরা আবার ছটফট করে এদিক ওদিক চলতে লাগলো, কিন্তু 2-4টে পিঁপড়ে মেরে দিয়েছিল বলে শ্যামের খুব দুঃখ হলো। তৃতীয় দিনের দিন যখন তৃতীয় দিনের দিন দুঃখ হলো, শ্যাম আবার চলে এলো বাড়িতে, এসে ভাবতে লাগলো কী ধরনের মহাপ্রভু আমাকে পিঁপড়ের বাসা এইভাবে ভেঙে ফেলে দিতে বলেছে, কত না আমার পাপ হবে, আমি কেন যে অপরের বাসা ভেঙে ফেলে দিলাম। কিন্তু সে পিঁপড়েরাও হাল ছাড়ছে না, একদম কঠোর পরিশ্রম করে রাতারাতি আবার বাসা বানিয়ে ফেলছে, প্রথমে যেখানে ছিল সেখান থেকে একটু দূরে বানিয়ে ফেলছে, এবং আমি দূরের বাসাও ভেঙে ফেলে দিলাম, আর 2-4টে পিঁপড়েও মারা গেল। ফলে খুব দয়া হলো শ্যামের মধ্যে, এবং শ্যাম ভাবতে থাকলো আমি কী কাজ করছি, প্রতিদিন এইভাবে পিঁপড়ের বাসা ভেঙে ফেলে দিচ্ছি, ফলে এটা তো মহাপাপ হয়ে যাচ্ছে। তাহলে তৃতীয় দিন যখন চলে গেল, শ্যাম ভাবলো এবার আর তাহলে পিঁপড়ে মনে হয় বাসা বাঁধবে না, এবার তো আমি জল ঢেলে দিয়েছি। চতুর্থ দিনের দিন শ্যাম আবার চলে গেল, গিয়ে আবার দেখলো যে দেখি আজকে আবার কোথায় পিঁপড়ে বাসা করছে। সেদিন দেখলো আহা, জল তো ঢেলে দিয়েছে, পিঁপড়ে আর সেখানে বাসা করেনি। এবং চতুর্থ দিনের দিন শ্যাম কী করলো, তখন ওখান থেকে ভাবলো তাহলে পিঁপড়ে আর বাসা তৈরি করবে না, শেষ, পিঁপড়েরা কোথায় চলে গেছে ভেবে শ্যাম তখন হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটু দূরে মন্দিরের পাশে হাঁটতে হাঁটতে একটু দূরেই দেখলো না আর একটা নতুন জায়গায় পিঁপড়েরা নতুন করে আবার মহা উদ্যমে আগের থেকে আরও ভালো বাসা তৈরি করে ফেলেছে, এবং সেখানে খাবার দাবার জড়ো করে ফেলেছে। শ্যাম দেখে অবাক যে আমি প্রথম 2 দিন তো সেখানে বাসা যেটা তৈরি করেছিল সেটা ভেঙে দিলাম, সেখানেও জল ঢেলে দিলাম। তৃতীয় দিনের দিন যেটা বাসা তৈরি করলো সেটাও ভেঙে দিলাম, সেখানেও জল ঢেলে দিলাম। এখন পিঁপড়ে দেখছি মহা উদ্যমে আর এক জায়গায় নতুন বাসা তৈরি করে ফেলেছে। 2-4টে পিঁপড়েকে মেরেও দিয়েছিলাম,
কিন্তু আমি কেন মেরে দিলাম। এবার চতুর্থ দিনের দিন যে বাসাটা তিনি দেখতে পেল, সেটা দেখে তিনি অবাক হলো যে আগের থেকে অনেক উন্নত মানের এবং মহা উদ্যমে দুর্দান্ত গতিতে পিঁপড়ে দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে সেই বাসা তৈরি করেছে এবং প্রচুর খাবার জড়ো করে ফেলেছে। শ্যাম দেখে অবাক যে এরা কি দমন হয় না, এরা থামেও না, এরা এক জায়গায় সরিয়ে দিলাম তো আরেক জায়গায় গিয়ে বাসা তৈরি করছে, সামান্য এইটুক ছোট্ট একটা প্রাণী। তখন শ্যাম কী করলো, চতুর্থ দিনের দিন আর শ্যামের দয়া হলো, সে আর চতুর্থ দিনের দিন সেই জায়গায় আর পিঁপড়ের বাসা ভাঙলো না। সে বাসা না ভেঙে উপরন্ত কী করলো শ্যাম, সেখানে চতুর্থ দিনের দিন তাদের কাছে শ্যামের কাছে একটু খাবার দাবার ছিল, সে পিঁপড়েকে দিল, খেতে দিল যাতে পিঁপড়ে খায়। কারণ শ্যামের মনের মধ্যে অত্যন্ত দয়া হলো যে এরা কঠোর পরিশ্রম করে বাসা তৈরি করছে, আমি 3 দিন তো ভেঙে দিয়েছি, আর ভাঙবো না। সে মহাপ্রভু ভাঙতে বলেছে আমি ঠিক আছে তবু আমি ভাঙবো না। আমার মনের মধ্যে দয়ার সঞ্চার হয়েছে। আমি পরপর 3 দিন তাদের বাসা ভেঙে দিয়েছি, কিন্তু তারা কোনো মতেই ছাড়ছে না, আবার নতুন করে বাসা তৈরি করছে। তাহলে আমি আবার ভেঙে দেব, আবার এরা তৈরি করবে। পিঁপড়েরা কোনো মতেই দমন হচ্ছে না। তখন যেহেতু আমার কাছে অল্প একটু আটা আছে, আমি এদের খেতে দেই। এবার তারপরে চতুর্থ দিনের দিন শ্যাম চলে গেলো, সে আর বাসা ভেঙে দিল না। গিয়ে বাড়িতে শুয়ে যখন শুতে গেল, তখন ভাবলো না আজ তো আর এখন থেকে আর পিঁপড়ে বাসা ভাঙবো না। এবার আমি কি করব, আবার দেখি এদের তো 3 দিন আমি বাসা ভেঙে দিয়েছিলাম, জল ঢেলে দিয়েছিলাম, তারপরে নতুন বাসা তৈরি করেছে। আজকে তো আমি তাকে একটু খাইয়ে এলাম। এবার শ্যামের মধ্যে আরও দয়ার সঞ্চার হলো। বাড়ি থেকে শ্যাম ভালো করে একটু আটা নিয়ে চলে গেল। যেহেতু তার বাসা ভেঙে দিয়েছিল, পঞ্চম দিনের দিন শ্যাম আবার তাদেরকে পিঁপড়েগুলোকে মানে আটা দিতে লাগলো খেতে, এবং পিঁপড়েরা মহা উদ্যমে আনন্দে সেই আটা খেতে লাগলো এবং আরও ভালো করে বাসা তৈরি করতে লাগলো। এরপরে ষষ্ঠ দিনের দিন আবার তিনি পিঁপড়েদের এইভাবে আটা খাওয়াতে লাগলো। অষ্টম দিনের দিন আরও আটা দিতে লাগলো। এইভাবে শ্যাম দেওয়ার পর তারপরে সপ্তম দিন হয়ে গেল, 7 দিন কভার হয়ে গেল। তখন শ্যাম কী করলো, সোজা ভগবান গৌতম বুদ্ধ মহাপ্রভুর কাছে তিনি চলে গেল। গিয়ে শ্যাম বলল, হে মহাপ্রভু, আপনি যেটা বলেছেন সেই কাজ আমি করেছি, কিন্তু একটা জিনিস শুনুন। তখন ভগবান গৌতম বুদ্ধ বলো তুমি কি দেখলে ওখানে, সেই পিঁপড়েগুলোকে যে এত তাদের বাসা ভেঙেছিল, সেগুলো বলো, সেই গল্পটা আমি শুনি। তখন সেই শ্যাম ভগবান গৌতম বুদ্ধকে বলল, হে ভগবান গৌতম বুদ্ধ, হে মহাপ্রভু, আপনি তো আমাকে পাহাড়ের উপরে মন্দিরের পাশে যে পিঁপড়ে বাসা তৈরি করেছিল সেই বাসা ভাঙতে বলেছিলেন, কিন্তু প্রথম দিন যখন আমি পিঁপড়েদের বাসা ভেঙে দিলাম, তখন ভেঙে দিয়ে আমি বাড়ি চলে এলাম। তারপর দেখলাম পিঁপড়া কোনো মতে থামলো না। দ্বিতীয় দিনের দিন গিয়ে দেখি আবার পিঁপড়েরা বাসা তৈরি করেছে। এবার দ্বিতীয় দিনের দিন যখন বাসা ভেঙে দিই, তখন আমি আবার কী করলাম, পিঁপড়েদের বাসাগুলো আবার ভেঙে দিলাম। কিন্তু পিঁপড়েরা দ্বিতীয় দিনের দিন আমি ভাবলাম তারা আর বাসা তৈরি করবে না, তারা এদিক ওদিক চলে গেছে। কিন্তু তৃতীয় দিনের দিন গিয়ে দেখি পিঁপড়েরা আবার বাসা তৈরি করে ফেলেছে। কিন্তু কোনো মতেই পিঁপড়েরা থামছে না। যে প্লেসে প্রথমে যে জায়গায় বাসা তৈরি করেছিল সেখানে জল ঢেলে দিয়েছি, তার জন্য তারা দ্বিতীয় আর একটা জায়গায় বাসা তৈরি করলো। তারপর দ্বিতীয় যে জায়গায় তৃতীয় দিনের দিন গিয়ে দেখি বাসা তৈরি করেছে, সেখানে 2-4টে পিঁপড়েকে মেরে ফেলে দিয়েছি, দিয়ে সেখানে আবার জল ঢেলে দিয়েছি। কিন্তু পিঁপড়ে সেখান থেকে আবার দূরে সরে গিয়ে আবার বাসা তৈরি করেছে, কিন্তু পিঁপড়েকে থামাতেই পাচ্ছি না। এরপরে তখন আমার মনের মধ্যে প্রচণ্ড দয়ার উদ্রেক হলো। আমি ভাবলাম এইভাবে কেন এদেরকে মারছি, এদের বাসা কেন আমি প্রতিদিন ভঙ্গ করে দিচ্ছি। তখন আমি নিজে চতুর্থ দিনের দিন থেকে শুরু করে প্রতিদিন তাদেরকে আটা খাওয়াতে লাগলাম এবং পিঁপড়েকে প্রতিদিন আটা দিতে লাগলাম। পিঁপড়ে সেই আটা খেতে লাগলো এবং তারপর পিঁপড়ে নিজে বাসা তৈরি করতে লাগলো। তা প্রভু আমি কি করব? তখন ভগবান গৌতম বুদ্ধ বলল যে দেখো, এই পিঁপড়ে এত ছোট ক্ষুদ্র একটা প্রাণী, এত ছোট ক্ষুদ্র একটা অ্যানিম্যাল পিঁপড়ে, সেই পিঁপড়েকে কোনো মতেই তুমি দমন করতে পারলে না। তুমি পরপর এত চেষ্টা করলে, শুধু একমাত্র দমন করার উপায় যদি তুমি পিঁপড়েকে মেরে দিতে, কিন্তু যেহেতু আমি শর্ত দিয়েছিলাম পিঁপড়েকে মারবে না, তারপর কী করলো, তবু তুমি 2-4টে পিঁপড়েকে মেরে দিয়েছো। তখন বললো হ্যাঁ,
প্রভু আমি 2-4টে পিঁপড়ে, কিছু পিঁপড়েকে মেরে দিয়েছি 2-4টেকে, কিন্তু তুমি কোনো মতে শ্যাম দমন করতে পারোনি পিঁপড়েকে। পিঁপড়ের যথারীতি নতুন বাসা তৈরি করছে, এবং তুমি যখন তাদেরকে এইভাবে বাসা ভেঙে দিচ্ছ তখন তাদের মধ্যে আরও তাগত বেড়ে যাচ্ছে। তারা মহাশক্তি, মহা উদ্যম দিয়ে নিজের বাসা তৈরি করার চেষ্টা করছে। তাহলে এত ছোট প্রাণী পিঁপড়ে, এত ছোট অ্যানিমেল পিঁপড়ে, পিপিলিকা সে পিঁপড়ে, সে যদি সে যদি বাসা তৈরি করতে পারে, তা তুমি কি করছো? তুমি তো এত বড় মানুষ, এত বড় শরীর তোমার মধ্যে আছে, তা তোমার সামান্য একটু কী হচ্ছে মানে বিপদ আসছে, দুঃখ হচ্ছে, তাতেই তুমি ভেঙে হয়ে যাচ্ছ, নষ্ট সর্বনাশ হয়ে যাচ্ছ, কেন তুমি করছো? তা শ্যামকে তারপর শ্যাম বলল তাহলে কি করব? তখন গৌতম বুদ্ধ বলল, আমাদের মনুষ্য জাতি, হিউম্যান বিইংস, মানুষ যে আমরা আছি, আমরা তাহলে পিঁপড়েকে দেখে শেখা উচিত যে এই পিঁপড়ের তুমি পরপর 3 দিন বাসা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করলে তবু তুমি ভাঙতে পারলে না। এক জায়গায় জল ঢেলে দিলে আরেক জায়গায় গিয়ে পিঁপড়ে বাসা তৈরি করলো, সেখানে জল ঢেলে দিলে আরেক জায়গায় গিয়ে পিঁপড়ে বাসা তৈরি করলো, কিন্তু পিঁপড়েকে তুমি দমন করতে পারলে না। তাই আমরাও একটুতে আমরা কেন দমন হব? আমরাও কোনো মতে দমন হব না, আমরাও কঠোর পরিশ্রম করে যাব, এবং নতুন করে পিঁপড়েরা যেরকম বাসা তৈরি করছে আমরাও সেই রকম নতুন করে সব কিছু তৈরি করব। তাই পিঁপড়েকে দেখে আমাদের শেখা উচিত, এবং তোমাকেও শেখা উচিত। ভগবান গৌতম বুদ্ধ শ্যামকে এই কথা বলল তখন, এবং শ্যামকে এটাও বলল যে আমরা সামান্য একটু কার্যকলাপের জন্য ভেঙে পড়ি এবং নিজের জীবনকে ধ্বংস করে দেই। অনেক সময় নিজেরা, হিউম্যান বিইংস, মানুষেরা অনেক সময় নিজে সুইসাইড করে নেয়, কিন্তু আমরা এই পিঁপড়েকে দেখব, পিঁপড়ে কোনো দিন এই যে নিজেকে সুইসাইড করে নেয় না, পিঁপড়ে কোনো দিন নিজে কোনো আত্মহত্যা করে না। শুধু পিঁপড়ে কেন, যে কোনো অ্যানিমেলও পৃথিবীতে কোনো দিন আত্মহত্যা করে না। যেখানে মানুষ সামান্য একটু যদি বিপদ আসে, সামান্য একটু যদি অসুবিধে হয়, নিজে আত্মহত্যা করে নেয়। এটা যে মহাপাপ, সেই কাজ মানুষ করে। কারণ মানুষ কঠোর পরিশ্রম করতে চায় না। মানুষ কী করতে, এই যে পিঁপড়ের মতো যে পরিশ্রম করে, তাহলে আমরা পৃথিবীতে অনেক উপরে উঠে যাব। তাই ভগবান গৌতম বুদ্ধ শ্যামকে শিক্ষা দিল এবং বলল, না, কোনো কিছুই তোমাকে থেমে যাওয়া যাবে না। তুমি কি করছিলে যে বলছিলে আমাকে যে আমি কঠোর পরিশ্রম করার পরে কোনো মতে সংসার চালাই, তারপরে প্রচুর হয়, আমার চিনতে হয়, ফ্রাস্ট্রেশন হয়, কোনো টাইম মনে হয় যে আমি নিজেকে সুইসাইড করে ফেলে নেব, কারণ আমার কোনো উন্নতি হচ্ছে না। কিন্তু দেখো, পিঁপড়ে কোনো দিন সুইসাইড করেছে? তুমি তো এতদিন পরপর 3 দিন তার বাসা ভেঙে দিয়েছো, তারপরে জল ঢেলে দিয়েছো তার বাসায়, ফলে সেখানে তৈরি করার জায়গা ছিল না, অন্য জায়গায় পিঁপড়ে বাসা তৈরি করেছে। একটা পিঁপড়েও কি সুইসাইড করেছে? একটা পিঁপড়ে বলছে না, কোনো পিঁপড়ে সুইসাইড করেনি, কোনো পিঁপড়ে আত্মহত্যা করেনি। বলতে তাইলে তুমি কেন সেই কথা চিন্তা করছো, সেই পথে কেন হাঁটতে চাইছো? তুমি তাহলে এই ছোটো পিঁপড়েকে দেখে শিক্ষা নাও। তারা যদি এতটুক প্রাণী, এতটুক অ্যানিমেল কোনো দিন এক চুলো না সরে তার পরিশ্রম থেকে, তুমি কেন সরবে? তুমি সবসময় মেহনত করতে থাকবে। তাহলে পিঁপড়ের 4র্থ দিনের দিন তুমি কি করলে? যেহেতু পরপর 3 দিন তার বাসা ভেঙে দিয়েছিলে, ফলে তারপরে 4র্থ দিনের দিন তোমার মধ্যে দয়ার সঞ্চার হলো। তুমি দয়া করে পিঁপড়ের উপর দয়া করেছিলে এবং পিঁপড়েকে করেছিলে তুমি খাবার দাবার দেওয়া শুরু করেছিলে, ফলে পিঁপড়ে আস্তে আস্তে আরও ভালো বাসা তৈরি করতে পেরেছিল। তাই যদি আমরা এইরকম কঠোর দাঁতে দাঁত চেপে মেহনত করতে থাকি, কঠোর পরিশ্রম করতে থাকি, এবং যে কোনো উদ্দেশ্য নিয়ে যে আমরা কাজ করতে থাকি, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতে থাকি, তাহলে এরপরে দেখা যাবে কোনো এক টাইমে ভগবান আমাদের উপর দয়া করবে এবং আমাদের উপর সেই দয়া সঞ্চার হবে ভগবানের। ফলে আমরা অনেক উপরে দিনের পর দিন উঠতে থাকব এবং আমরা পৃথিবীতে অনেক খুব বড় জায়গায় পৌঁছে যাব। তো ঠিক আছে, হ্যালো বন্ধুরা, ভগবান গৌতম বুদ্ধের এই গল্পটা তোমাদের সবার নিশ্চয়ই ভালো লেগেছে, এবং আমরা দেখতে পাবো এই ভগবান গৌতম বুদ্ধের এই গল্প থেকে আমরা শিক্ষা নেব, ছোট্ট একটা প্রাণী সে যদি এরকম কঠোর পরিশ্রম করে দিনের পর দিন প্রচুর এগিয়ে যেতে থাকে এবং তাদের বাসা এতবার ভেঙে দেওয়ার পর সে দমন না হয়, তাহলে আমরা পৃথিবীতে কেন দমন হব? চলুন আমরা সবাই মিলে চেষ্টা করব, তাহলে আগামী দিনে সুন্দরভাবে আমরা উন্নতি করতে পারবো, জীবনের চরম উন্নতি শিখরে আমরা পৌঁছতে পারবো এবং সৎ পথে আমরা অনেক ভালো জায়গায় উপরে উঠতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধি থাকলো। তাহলে আমরা এর থেকে শিক্ষা পেলাম, এবং কী শিক্ষা পেলাম সেটা তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে, এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ঠিক আছে, ওকে, বাই বন্ধুরা, বাই।